দেখতে পাচ্ছেন এটা আমরা একটা বেঞ্চ ভাইস, তো বেঞ্চ ভাইসটা আমাদের এই হারম্যান কোম্পানির আছে। আর এই দিকে দেখতে পাচ্ছেন এটা আমাদের 6 ইঞ্চির মানে 150 mm বেঞ্চ ভাইস। তো এগুলো যখন আমাদের এই যে জবগুলো বানানো হয়, স্টেপ ফিটিংয়ের জব, এটা একটা আমাদের একটা ছাত্র চিরন্তন পান্ডে এটা করছিল ওটা। তো এইগুলো যখন বানানো হয়, তো এই যে যখন আমরা ফাইলিং করি মানে গুঁড়ো অংশগুলো চিপগুলো দেখুন এখানে নির্গত হচ্ছে। তো এইগুলো নির্গত হয়ে কী হয়, এগুলোই জমা হয়। তো এগুলোকে মানে কাজ করার পর এরকম কাপড় রেখে পরিষ্কার কাপড় এটা পরিষ্কার করে ভালোভাবে এটা পরিষ্কার করে প্রত্যেক দিন কাজ করার পর আমাদের যাতে এগুলো কোনো খারাপ না হয়, জাম না হয়, তার জন্য ভালোভাবে পরিষ্কার করে তারপরে এই 4 স্পিড পাম্প ওয়েলার বা ওয়েল ক্যান বলা হয় এটাতে এইভাবে আমাদের লুব্রিকেশন করতে হয়। ঠিক আছে, দেখতে পাচ্ছেন, যাতে আমাদের এগুলো সামনে পিছনে যে হ্যান্ডেলটা ঘোরালে যে মুভমেন্টটা সেটা যেন ভালো হয়। তো এইভাবে মানে প্রত্যেক দিন আমাদের করে নিতে হবে, তাহলে আমাদের এইগুলো জাম হবে না ভিতরে। এই যে চিপগুলো আমাদের নির্গত হচ্ছে, যেটা আমি পরিষ্কার করে দেখালাম হচ্ছে নিয়ে, তো সেগুলো ঢুকে থাকে। তো পরিষ্কার করে এটা দিয়ে দিলে এটা দীর্ঘদিন পর্যন্ত আমাদের কোনো প্রবলেম হয় না আপনার ভাইয়ের সাথে কাজ করতে, আর না হলে চিপের গুঁড়োগুলো দিয়ে আটকে দেয়। তো এইভাবে আপনারা যারাই কাজ করবেন প্রত্যেক দিন এইভাবে পরিষ্কার করার পর কয়েকদিন ছাড়া ছাড়া মানে প্রসেস অনুযায়ী রুটিন মেনটেন্যান্স করে এই অয়েল ক্যান বা 4 স্পিড পাম্প ওয়েলার দিয়ে এইভাবে একটু করে লুব্রিকেন্ট প্রয়োগ করে দেবেন, যাতে আমাদের বেঞ্চ ভাইসটা দীর্ঘদিন ভালো থাকে। ধন্যবাদ।